নমস্কার বন্ধুরা, রাইট ক্লিক টিভিতে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ই বাইক। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে দাদা, ই বাইক কিনবো না পেট্রোল বাইক কিনবো। তো এক একটা গাড়ির কিন্তু এক এক রকম সুবিধে এবং অসুবিধা রয়েছে। দুটো গাড়ি কিন্তু দুদিক থেকে ভালো, যার যেরকম ব্যবহার সেই ব্যবহারের উপর নির্ভর করেই কিন্তু তারা গাড়ি কিনবেন। আর এখন বর্তমানে গভর্নমেন্ট কিন্তু এই ই বাইকে যে ট্যাক্স সেটা মাত্র 5% হিসাবে ধার্য করেছে, আর যারা পেট্রোল বাইক সেটাই কিন্তু 28% জিএসটি দিতে হচ্ছে। তো আপনার সেই জন্যই এখন বর্তমানে ইলেকট্রিক গাড়ির দাম অনেক কম পড়ছে। পরে যদি জিএসটি বেড়ে যায় তাহলে কিন্তু আপনাদের এই গাড়ি খরচা অনেকটাই বেশি হয়ে যাবে। যারা এখন ই বাইক কিনতে চাইছেন তারা অবশ্যই এখন কিনতে পারেন, এবং আপনারা সঙ্গে সঙ্গে দেখে নিন যে এর কি কি ফিচার্স রয়েছে, আপনারা কেন ই বাইক কিনবেন অথবা কেন আপনারা পেট্রোল বাইক কিনবেন। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। যারা ইলেকট্রিক বাইক কিনতে চান তাদের জন্য এটা একটা বেস্ট ভিডিও, অথবা যারা পেট্রোল বাইক কিনতে চাইছেন তাদের জন্য এটা একটা ভালো ভিডিও হতে চলেছে। কারণ এক একটা গাড়ি এক একটা পারপাসের জন্য ব্যবহার করা হয়। আপনারা যে পারপাসে গাড়িটা কিনবেন সেটা আগে ঠিক করতে হবে যে আপনাদের পারপাসটা কি, এবং আপনারা সেই গাড়িটা নিয়ে কি করতে চাইছেন। আপনার যে গাড়িটা আপনি ব্যবহার করবেন সে গাড়িটা কত কিলোমিটার পর্যন্ত চালাবেন, সেটা আপনি কোন রাস্তায় চালাবেন, অথবা এটা আপনি কি শহরের মধ্যে জ্যামপূর্ণ এলাকার রাস্তা দিয়ে চালাবেন না ফাঁকা রাস্তা দিয়ে চালাবেন। এই সব কিছুই কিন্তু নির্ভর করে আপনার এই দুটো বাইক চয়েসের উপরে। তো আপনি কোন বাইকটা চয়েস করবেন, আপনি কত কিলোমিটার ব্যবহার করবেন, আপনি কীরকম স্পিডে ব্যবহার করবেন, এবং আপনি একটা গাড়ির জন্য কত টাকা খরচ করতে পারবেন, সব কিছুই কিন্তু নির্ভর করে এই বাইক চয়েসের উপর। যারা ছোটোখাটো কাজের জন্য সামান্য 15, 20, 25, 30 কিলোমিটার বা 40 কিলোমিটার সারাদিনে যাতায়াত করেন তাদের জন্য কিন্তু এই ই বাইক খুবই ভালো। এবং তারা যদি একটু জ্যামপূর্ণ রাস্তায় বা শহরের মধ্যে চলাচল করেন তাহলে কিন্তু তাদের জন্য এই ই বাইকই কিন্তু বেস্ট বাইক। কারণ এই ই বাইকে যা যা ফিচার্স রয়েছে কম স্পিডে চলার জন্য, এবং এর যে খরচা সেটা কিন্তু একদম ন্যূনতম খরচা, যেটা কোম্পানি বলে থাকে যে 1 কিলোমিটার যাওয়ার জন্য 10 থেকে 20 পয়সা আপনার খরচ হবে। কিন্তু পেট্রোল বাইকের জন্য সেটা কিন্তু অনেকটাই বেশি, প্রায় 2 টাকার উপর একটা পেট্রোল বাইকে খরচা পড়ে যায়। তো যারা এই সমস্ত জিনিস বিবেচনা করে এই গাড়িগুলো কিনবেন তাদের জন্য কিন্তু একটু ভেবেচিন্তেই কিনতে হবে যে আপনার গাড়িটা কোথায় এবং কিভাবে ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমি এখন একটা এই ই বাইক আপনাদের দেখাবো। বাইকটা খুবই সুন্দর এবং দামও সাধ্যের মধ্যেই, তাই আর এর যে ফিচার্স রয়েছে সেই সমস্ত ফিচার্সও আপনাদের দেখাবো। তো প্রথমেই সুইচটা অন করে নিলাম। সুইচটা অন করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মিটারের মধ্যে যে যে জিনিসগুলো দেওয়া রয়েছে, সেখানে এটা কত ভোল্টের গাড়ি, কত কিলোমিটার চলেছে, এখন কত কিলোমিটার চলবে, এই সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবং পাশে রয়েছে ব্যাটারির পয়েন্ট, মানে এই গাড়িটা কত পার্সেন্ট ব্যাটারি রয়েছে এবং কোন মোডে এই গাড়িটা এখন রয়েছে। যদি আমরা মোড চেঞ্জ করি তাহলে কিন্তু এই গাড়িগুলোর স্পিডও বেড়ে যায়। যেমন ধরুন এখন রেডি 1 মোডে রয়েছে, আমি যদি মোড চেঞ্জ করি রেডি 2-এ চলে যাবে, আরও যদি আমি স্পিড বাড়াতে চাই তাহলে রেডি 3-তে চলে যাবে। এইভাবে আমি মোড চেঞ্জ করে এর যে স্পিড সেটা কিন্তু বাড়িয়ে নিতে পারি। তো মোটামুটি এই রয়েছে এর মিটারের মধ্যে যা যা ফিচার্স। আর এবার আপনাদের দেখাবো যে গাড়িটাতে কি রয়েছে। এটা একটা 48 ভোল্ট লিড অ্যাসিডের ব্যাটারি। এই লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে এই গাড়িটা মোটামুটি 60,000 টাকার মধ্যে দাম পড়ছে। আর আপনি যদি লিথিয়াম আয়ন বা আরও বেস্ট ব্যাটারি লাগাতে চান তাহলে দামটা আরও অনেকটাই খারাপ হয়ে যাবে, এবং আপনার গতিবেগ বা আপনার গাড়ির কিলোমিটার সব কিছুই আপনারা বেশি বেশি পাবেন। তো এই গাড়িটাতে আজ যা যা রয়েছে সেটাও আপনাদের দেখাবো। এই গাড়িটাতে যেটা রয়েছে, এই সিটের নিচে বেশ কিছুটা জায়গা রয়েছে যেখানে আপনি একটা হাফ হেলমেট রাখতে পারবেন। আর এখানে রয়েছে আরেকটি মেন সুইচ এমসিবি দেওয়া রয়েছে। যখন আপনি গাড়ি চালাবেন না তখন এটাকে অফ করে রাখলে আপনার যে ব্যাটারির খরচা সেটাও অনেকটা লাঘব হবে, ব্যাটারিটা নষ্ট হবে না।
শুধুমাত্র অন করে চার্জ দেবেন এবং চালাবেন, এবং যখনই আপনার গাড়িটা কোনো জায়গায় 2-3 ঘন্টা রাখবে তখন এটা অফ করে রাখলে আপনার ব্যাটারিটার খরচাটা অনেকটা কমবে। এর নিচে ব্যাটারির পজিশন রয়েছে, আপনারা যদি দেখতে চান সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই যে বক্সটা রয়েছে এর নিচেই কিন্তু এই ব্যাটারির দেয়া রয়েছে, এখানেই এর ব্যাটারির পজিশন। এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো যে কি ধরনের চার্জার এতে দিচ্ছে। তো এর মধ্যে এই চার্জারটা দেয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন যে এটার মডেলটা কি রয়েছে। তো এই বাইকের ব্যাটারি, এটার মডেল হচ্ছে 4X 12 ভোল্ট 20 অ্যাম্পিয়ার, আর এটাতে আরেকটাও হবে 12 ভোল্ট 28 অ্যাম্পিয়ার। তো এরপরে আর দেখি লাইটের ব্যাপারগুলো কি আছে। এবার গাড়িটা অন করে এর যে হেডলাইট সেটাও দেখাবো আপনাদেরকে। এখান থেকে আমি হেডলাইটটা অন করেছি, আর হেডলাইটটার এলইডি লাইট দেওয়া রয়েছে এবং এর যে আলো বেশ ভালো রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আলোর সাইডটা রয়েছে, এটাকে ডিপারও করা যাবে। আপনি যদি চান তো এটাকে আপ ডাউন ডিপারও করতে পারবেন, যদি দূরে বা কাছে একটু করতে চান তাহলে এটা ডিপারও করা যাচ্ছে। আর এর সঙ্গে সঙ্গে রয়েছে সাইডের ইন্ডিকেটর লাইট। যদি ইন্ডিকেটর ব্যবহার করতে চাই তাহলে ডান দিকের ইন্ডিকেটর এইভাবে জ্বলবে, আর যদি বাঁ দিকে করতে চাই তাহলে কিন্তু বাঁ দিকের যে ইন্ডিকেটরটা রয়েছে সেই ইন্ডিকেটরটা এখান থেকে জ্বলবে। এখানে দুটো ইন্ডিকেটর দেওয়া রয়েছে, আর এর সঙ্গে রয়েছে দুটো সাইড লাইট। মানে এই লাইটটা আপনি যদি মনে করেন এই দুটো সাইড লাইট সবসময় জ্বালিয়ে গাড়িটা চালাতে পারবেন, আর যদি মনে করেন যে আমাদের এই সাইড লাইটগুলো দরকার নেই তখন তাহলে অফ করেও চালাতে পারবেন। এখানে এই সাইড লাইট অফ আর অনের ব্যবস্থা রয়েছে, হেডলাইট অফ অনের ব্যবস্থা রয়েছে। আর এখান থেকে আরও যেটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে রিভার্স। এখানে রিভার্স অপশানও রয়েছে, মানে আপনি এটা প্রেস করে গাড়িটাকে পেছন দিকেও নিয়ে যেতে পারবেন কোনো বাধা ছাড়াই। এই রিভার্স অপশানটাও এখন সমস্ত ব্যাটারি গাড়িতেও পাওয়া যায়। সঙ্গে লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন, খুব ভালো লুকিং গ্লাস দেওয়া রয়েছে। আর পেছনের যে ব্যাক লাইটটা রয়েছে সেই লাইটটাও একদম এলইডি লাইট, এটাও খুব ভালো লাইট দেওয়া রয়েছে। আর যখন আপনি সাইডের ইন্ডিকেটার চালাচ্ছেন তখন কিন্তু এই সাইডের যে লাইটগুলো সেটাও কিন্তু এখান থেকে ব্লিঙ্ক করছে। বা পেছনের ইন্ডিকেটরটাও কিন্তু খুব ভালো এলইডি লাইট দেওয়া রয়েছে। এই গাড়িটির মডেলটা হচ্ছে স্টেলা বাজ। যারা স্টেলা কোম্পানির গাড়ি কিনতে চাইছেন এই বাজ মডেলটা খুবই ভালো মডেল এবং খুবই শক্তপোক্ত একটা গাড়ি। যারা এই ধরনের কোনো ব্যাটারির গাড়ি কিনতে চাইছেন 50-60 হাজারের মধ্যে মোটামুটি খুব ভালো মডেলের গাড়ি আপনারা পেয়ে যাবেন। এখানকার যে লেগ স্পেসটা রয়েছে এটাও দেখুন, এখানকার যে লেগ স্পেসটা এটাও মোটামুটি খুব একটা খারাপ না। যদি মহিলারা এই গাড়িটা চালান তাহলে কিন্তু তাদের জন্য খুবই উপযুক্ত। আর যদি মনে করেন কারো লেগ স্পেস দরকার হয় তাহলে আপনারা অন্য মডেলের গাড়িও কিনতে পারেন। তো বন্ধুরা এর যে আরও ফিচার্স রয়েছে সেই ফিচার্স সম্বন্ধেও আপনাদেরকে দেখাবো। এর সামনের যে চাকাগুলোতে রয়েছে সেই চাকায় এখানে কিন্তু ডিস্ক ব্রেক দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিস্ক ব্রেক দেওয়া রয়েছে। চাকার যে সাইজ রয়েছে সেটা 90/10, আর এইটা একদম কোম্পানি থেকেই এই চাকা দিচ্ছে 1 বছরের ওয়ারেন্টি সমেত। আর পেছনে কিন্তু এটা ডিস্ক ব্রেক থাকে না এখানে, আর পেছনে কিন্তু এই ড্রাম ব্রেক দেয়া থাকে। দুটো শক অ্যাবজর্ব পাচ্ছেন যাতে করে গাড়িটার জার্কিং খুবই কম হবে। এবং সামনে থেকে যদি দেখেন সামনেও রয়েছে দুটো শক অ্যাবজর্বার। তো এই হলো গাড়িটির মডেল, দেখতেও খুব ভালো গোল্ডেন কালারের গাড়ি। এই সমস্ত ফিচার্স সমেতই আপনারা এই ইলেকট্রিক বাইক পেয়ে যাবেন। রয়েছে স্টাইলিশ লুক এবং খুবই গাড়িটা হার্ডি। এর সবচেয়ে বড় কথা যেটা এই গাড়ি চালাতে কোনো লাইসেন্সের দরকার হয় না। এই গাড়িতে রয়েছে রিমোটেরও অপশান। যদি আপনারা এই গাড়িটা লক করতে চান তাহলে এই লক অপশানে যদি একবার চিপে দেন তাহলে যখনই কেউ এই গাড়িতে টাচ করবে তখনই কিন্তু এই গাড়িটার লাইটটা জ্বলতে থাকবে এবং এখান থেকে একটা হর্ন বাজতে থাকবে। আর এই অপশানটা যদি আপনি অফ করতে চান তাহলে এখানে আবার এই রিমোটের যে আনলক অপশান রয়েছে এই আনলক অপশানটা একবার ক্লিক করলেই বন্ধ হয়ে যাবে। আর যদি আপনার গাড়ি বন্ধ থাকে আর এই রিমোট দিয়ে অন করতে চান তাহলে এই পাওয়ারের যে বটনটা রয়েছে এই পাওয়ার বটনটা একবার ক্লিক করলেই দেখবেন এই গাড়ি চালু হয়ে গেছে এবং আপনি আপনার গাড়ি ব্যবহার করতে পারবেন। আবার যদি এই গাড়িটা
এখান থেকে অফ করতে চান তাহলে পাওয়ার বাটনটা অফ করলেই এখান থেকেও আপনার রিমোটের সাহায্যে পাওয়ারটা অফ হয়ে যাবে। তো এইভাবে আপনারা রিমোটটাও কিন্তু লক আনলক বা গাড়ি চালু করার জন্য ব্যবহার করতে পারেন। তো এই গাড়ির সঙ্গে আপনারা এরকম একটা রিমোট কিও পাচ্ছেন। ভাবতে পারছেন না যে কোন গাড়িটা দরকার, কীরকমভাবে কোন গাড়িটা ভালো বা খারাপ বলে এখন গাড়ি এরকম হয় না। প্রত্যেকটা জিনিসে দুটো ব্যবহার থাকে, যে একটা কিছুটা ভালো কিছুটা খারাপ। পেট্রোল গাড়িতেও যেমন কিছু সুবিধা অসুবিধা রয়েছে, সেরকম ব্যাটারি গাড়িতেও কিন্তু কিছু সুবিধে এবং কিছু অসুবিধা দুটোই রয়েছে। যাদের যেরকমভাবে গাড়ি চালাবার দরকার তারা কিন্তু সেইভাবেই এই গাড়িগুলো চুজ করবেন। যারা লোকালে এবং জ্যাম রাস্তায় খুব কমের মধ্যে যাতায়াত করতে চান তাদের জন্য ব্যাটারি গাড়ি খুবই ভালো। আর যারা একটু হাই স্পিডে অনেক দূরে যাতায়াত করবেন তাদের জন্য পেট্রোল গাড়ি ভালো। এখন যে এই বাইকগুলো বেরিয়েছে সেগুলো অনেক ভালো মডেলেরও গাড়ি আছে, যেগুলোর দাম প্রায় 1,70,80,000 টাকা। সেই গাড়ি কিনলে আপনারা কিন্তু ভালো মাইলেজও পাবেন এবং আপনার অনেকটা সাশ্রয় হবে। কিন্তু ব্যাটারির দিক থেকে একটা কথা বলতে চাই, যারা একটু ভালো ব্যাটারি কিনবেন তারা কিন্তু এই মডেলগুলোর দামই প্রায় 20,000 টাকা তফাৎ হয়ে যাবে। তো সেই জন্য প্রথমেই আপনাদের খুব ভালো ব্যাটারি লাগানোর দরকার নেই। এই গাড়িতে যদি মনে করেন যে আপনারা পরে আরও ভালো ব্যাটারি লাগিয়ে এই গাড়িটা ইউজ করতে চান, তাহলে কিন্তু এই গাড়িতেই আবার লিথিয়াম আয়নের যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি আপনারা লাগাতে পারবেন, অথবা আরও দামি ব্যাটারি লাগিয়েও এই গাড়ি চালাতে পারবেন। তবে এখন যে ব্যাটারি লিড অ্যাসিডের যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারিটা কোম্পানি 1 বছরের জন্য ওয়ারেন্টি দিচ্ছে, আর লিথিয়াম আয়রনের যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলো 2 বছর ওয়ারেন্টি দিচ্ছে। তো আপনাদের গাড়ির দামের ওপরেই কিন্তু এই ব্যাটারি বা ব্যাটারির কোয়ালিটি সব কিছু নির্ভর করবে। তো আপনারা যেরকম ধরনের বাজেটে যে জিনিস চাইছেন সবই কিন্তু এই গাড়িগুলোতে পেয়ে যাবেন। তো আপনারা কম খরচের মধ্যে যদি গাড়ি খুঁজতে চাইছেন তাহলে কিন্তু আপনারা এই ব্যাটারি গাড়ি নিতে পারেন। আর যারা একটু বেশি দূর যাতায়াত করেন তাদের জন্য পেট্রোলের বাইকই ঠিক আছে। তবে অদূর ভবিষ্যতে হয়তো আর পেট্রোলের বাইক থাকবেই না, সমস্ত গাড়ি এই ই বাইক হয়ে যাবে। তাই আপনাদের হয়তো ভবিষ্যতে এই গাড়ি চয়েস ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। তাই যদি এখনই কিনতে চান এখনই কিনতে পারেন, আর যদি আরেকটু ওয়েট করে আরও ভালো ভালো মডেল, আরও ভালো ভালো কোম্পানি এবং আরও উন্নততর ব্যাটারি আসার অপেক্ষায় থাকেন তাও থাকতে পারেন। তবে বলতে পারি যে যারা ছোটোখাটো কাজের জন্য এই গাড়ি নিতে চান বা সামান্য কিছু মাল বহন করার জন্য এই গাড়ি নিতে চান তারা নিতে পারেন, খুব কম দূরত্ব যাতায়াত করার জন্য। আর যারা খুব বেশি দূরত্ব যাতায়াত করবেন, একটু স্পিডে যাতায়াত করতে চান, তারা কিন্তু পেট্রোলের বাইকই কিনতে পারেন। তবে দুটো গাড়ি দুরকম ফিচার্স, দুরকমের ব্যবহার, আপনাদের সুবিধা মতো আপনারা যে গাড়িটা মনে করবেন যে এটাই আমার সুবিধে সেই গাড়িটাই আপনারা কিনতে পারেন। তো বন্ধুরা, আমি আজকে এই ই বাইক বা পেট্রোল বাইকের সম্বন্ধে বেশ কিছু ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। যদি এই ভিডিওটা আপনাদের একটু কাজের মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে সবচেয়ে আগে পৌঁছয়। তো বন্ধুরা, এই যে আরো